করলার এই মজার রেসিপিটা একবার রান্না করে দেখুন। সবাই একদম চেয়ে চেয়ে খাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি হালিমা। এসি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলার দারুণ একটি রেসিপি। যারা করলা পছন্দ করেন না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন আজকের এই রেসিপিটি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। করলার এই মজার রেসিপি রান্না করার জন্য আমি একটা করলা, দুইটা আলু আর দুইটা টমেটো নিয়েছি। করলাটাকে আমি এভাবে 4 পিস করে কেটে নিচ্ছি। এবার মাঝ বরাবর এভাবে কেটে 4 টুকরো করে নিব। এভাবে আমি সবটুকু করলা কেটে নিচ্ছি। করলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলো ছিলে নিব। এভাবে আমি দুটো আলুই ছিলে নিচ্ছি। দুটো আলুই আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাইফ দিয়ে এভাবে আমার পছন্দ মতো আলুগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটা আলু কাটা হয়ে গেছে, একইভাবে আরেকটা আলু কেটে নিয়েছি। এবার এই করলার আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর টমেটো দুটো আমি কেটে নিব। অবশ্যই টমেটো দুটো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমিও ধুয়ে নিয়েছি। টমেটো কিন্তু কেটে তারপর ধোয়া যাবে না। ধুয়ে তারপরে কেটে নিতে হবে। তো এভাবে আমি টমেটো দুটো কেটে নিচ্ছি। দুটো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। করলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার করলার আলুর সঙ্গে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। সবজিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। মাছটাকে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটুকু মেরিনেট করে নিব। খুব ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। মাছের এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টিয়ে দিব। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। এবার একইভাবে করলাগুলো ভেজে নিব। তা সবটুকু করলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে করলাগুলোকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশি কড়া করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর এভাবে যদি আপনারা করলাটা রান্না করেন, তাহলে একটু তিতো লাগবে না। খেতে কিন্তু দারুণ মজার হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি সব রান্নাতেই কিন্তু গরম মসলার গুঁড়োটা ব্যবহার করি। গোটা গরম মসলা আমি ব্যবহার করি না। আর আমার এই গরম মসলার গুঁড়োর রেসিপিটি আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আপনারা দেখে নেবেন।
দিয়ে দিয়েছি ১ চামচ লবণ। এবার মসলা সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলু করলাটা ভাজা, তাই টমেটোটা আমি মসলার সঙ্গে কষিয়ে নিব। টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর করলাগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি এই সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি নরমাল পানিটাই দিয়েছি, গরম পানিটা আমি ব্যবহার করিনি। আর যেহেতু এখানে আলু করলা ভাজা, তাই পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে একটু এভাবে ডুবিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ৫ থেকে ৬ মিনিট রান্না করলেই হয়ে যাবে। ৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি। আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ৪ টা কাঁচামরিচ ফালি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। একদম সহজ রান্না, খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।